স্ত্রীকে বললাম, বিবি রে, তোমাকে না বলছি সন্তান হলে মেয়ে হলে জীবন্ত কবর দেবা? এই মেয়েটাকে আমাদের বলে, হ্যাঁ স্বামী। তাহলে মেয়েটাকে কেন কবর দাও নাই? স্ত্রী বলতেছিল, স্বামী রে, ক্ষমা করে দিবেন, আপনি বাবা, আমি মা হয়ে মেয়েকে হত্যা করতে পারি নাই। ওগো স্বামী আমার, আপনার কাছে এই মেয়েটা আমি ভিক্ষা চাই, আপনি আমার এই মেয়েটাকে মেরে ফেলে দিবেন না। চিন্তা করলাম, এখন যদি মারতে যাই তাহলে স্ত্রী রাগ, মন খারাপ হবে। বাচ্চাটার প্রতি আমার একটু সহানুভূতি হলো। চিন্তা করলাম কিছুদিন পরে আমি তারে মেরে ফেলবো। আমার সাথে রইতে লাগলো, কাছে কাছে থাকে, আমার কাছে এসে বসে আমার সাথে খায়, আমার সাথে ঘুমায়। হুজুর, ছোট্ট মেয়েটা আমি বাবারে পাইয়া ভালোবেসে ফেলছে। আহা, ছোট্ট মেয়েটা আমারে ভালোবেসে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার স্ত্রীকে আমি বললাম, বিবি রে, তুমি আমার এই মেয়েটাকে আমার কাছে দাও, আমি মেলা থেকে ঘুরাই নিয়ে আসি। হুজুর, বিবি রে ধোঁকা দিয়ে আমি আমার বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে রওনা দিলাম। মেয়েটা বলতেছিল, আব্বু কোথায় তুমি আমার নিয়ে চলো? বলে, মারে, আমি তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই চমৎকার, তোমাকে কিনে কেটে দেব। মেয়েটাকে মিথ্যা বলে আমি যেতে যেতে মরুভূমির ভিতরে চলে গেলাম। একেবারে নির্জন, ডানে সামনে বামে পিছনে তাকায় দেখি কোনো মানুষ নাই, জনমানবহীন শূন্য। হাতের একটা শাবল দিয়ে মাটি খনন করতেছিলাম। মেয়েটা আমাকে বলতেছিল, বাবা মাটি কেন খনন করো? সেই সময় আমি বলতেছিলাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি জন্য মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট মেয়েটি আমাকে ধরে, ইয়া নবী আল্লাহ, আমাকে ধরে আমার শরীরের ময়লা ধুলাবালিগুলি পরিষ্কার করে দিচ্ছিল। আমার দাড়ি এবং চুলের মধ্যে মাটিগুলি লাগা, ওই মাটিগুলি খুঁটে খুঁটে বাচ্চাটা পরিষ্কার করতেছিল। নবীজি, তখন আমার মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বারবারই বলতেছিল, আব্বু কি জন্য তুমি এইভাবে মাটি খনন করো? নবীজি, আমি মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট বাচ্চা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, মাটি যখন একবারে মাথা বরাবর খনন হয়ে গেল, যখন বুঝতে পারলাম মেয়েটা কবর থেকে উঠে আসতে পারবে না, ইয়া নবী আল্লাহ, মায়াহীন দাহিয়াতুল কলবি, সেই দিন সেই ছোট্ট মেয়েটাকে ধাক্কা দিয়ে কবরের মধ্যে আমি ফেলে দিলাম। নবীজি, মাটিগুলি দিয়ে আমি কবর ভরে দিচ্ছিলাম। ছোট্ট মেয়েটা চিৎকার মেরে বলতেছিল, আব্বাজান, আপনি আমার জীবনটাকে ভিক্ষা দিয়ে দেন। যদি সন্তান হিসেবে পরিচয় দিতে আপনার লজ্জা করে, পৃথিবীর অন্য কোথাও আপনি আমাকে চলে যেতে দেন। আব্বু, আমার জীবন ভিক্ষা দেন। বিনয়ে বিনয়ে মেয়েটা কাঁদতেছিল। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও দয়া হয় নাই। নবীজি, আমার তখনও মায়া লাগে নাই। নবীজি, জীবন্ত মেয়েটাকে মাটির ভিতরে, মরুভূমির ভিতরে পুঁতে রেখে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ছি। নবীজি, এই অপরাধের কথা মনে করে আমার ঘুম আসে না। নবীজি, এত বড় নিষ্ঠুর আমি ছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার গুনাহ মাফ হবেনি, আমার গুনাহ মাফ হবেনি গো নবীজি। ঠিক তখন আমার নবীজি চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে পড়ে, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছিল। নবীজি বলতেছিল, দাহিয়া করছো কি? এইরকম কি মানুষ নিষ্ঠুর হতে পারে? লা ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম নিষ্ঠুরতার কাজ করেছিলাম। ইয়া নবী আল্লাহ, আমার অনুতপ্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে, ঘুমাইতে পারি না। হুজুর,
সন্তানের চিন্তায় আমি পেরেশান আছি, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে দাঁড়াইয়া? যদি আমার মালিক জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আল্লাহর কাছে? হুজুর, আমার কি কোনো তওবা কবুল হবে নি? আমার আল্লাহ মাফ করবেনি? আমার প্রভু আমার মালিক আমারে ক্ষমা করবেনি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দাহিয়া রে, তুমি যেই দিন কালেমা পড়ছো, কালেমা পড়ার কারণে তোমার পূর্ববর্তী সব গুনাহগুলি আমার আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি, আল্লাহর নবী বলেন, দাহিয়া রে, তোমার জীবনের গুনাহ মাফ হয়েছে, তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি উম্মতকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি আমার বান্দাদেরকে বলে দেন, হে বান্দারা, আল্লাহর বান্দারা, নিজের নফসের সাথে, ওই যে দেখেন নফস, ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের নফসের সাথে যত জুলুম করো, যত অপরাধ করে থাকো, তুমি অপরাধ করতে করতে আসমান আর জমিন ভরে ফেলে দিয়েছ। 7টা আসমান আর জমিন যদি ভরে যায়, তুমি চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। একটা জবান বন্ধ থাকবে না, একবার জোরে বলা যাবে কি মারহাবা। ক্ষমা করে কে? আরো জোরে কে? ক্ষমা চাবে কে? আল্লাহ কইল না, ক্ষমা চাবে কে? ইফতারের আগে করেন, যদি তাহাজ্জুদের সময় সুযোগ হয় তো রহমতের সময় করেন, যদি ফরজ নামাজের পরে হয় তারপরে করেন, যদি নফল নামাজের পরে হয় তারপরেও আপনি করেন, মাহফিলের শেষে যদি হয় আপনি তারপরেও করেন, মাহফিলের ভিতরে যদি হয় আপনি তারপরেও দোয়া করেন। কারণ জীবনের কোন দোয়া কবুল হবে আমরা জানি না। কি কথা কন না কেন, ঠিক কিনা? মনে রাখবেন, প্রত্যেক দিন হাত বাড়াইলেই কবুল হবে বিষয়টা এরকম না। জীবনের কোন দোয়া কবুল হবে আমরা জানি না, জীবনের কোন ইবাদত কবুল হবে আমরা জানি না, জীবনের কোন আমল আল্লাহর কাছে পছন্দ হবে আমরা তাও জানি না। হাজিরিন, পূর্ববর্তী জামানাতে এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আমার দিকে তাকান, কোন পতিতা নারীর সমাজে কোনো মূল্য নাই, রাষ্ট্রেও কোনো মূল্য নাই। আছে? সমাজে কোনো মূল্য নাই। পতিতা নারী যত বড় শিক্ষিতা হোক, যত অর্থের মালিক হোক, সমাজ তারে মানে না, রাষ্ট্রও তাকে মানে না, পরিবার তাকে মানে না। কারণ সে টাকার বিনিময়ে বহু পুরুষের শয্যাশায়ী হয়েছে। কিন্তু মনে রাখবেন, সমাজ তাকে তাড়িয়ে দেবে, রাষ্ট্রও তাকে তাড়িয়ে দেবে, অথবা পরিবার তাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার রব আমার আল্লাহ তারে তাড়াবে না। না না, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, ওই মালিকের নাম কি? আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে জাকের ভাইরা, ও জাকের ভাইরা আমার দিকে তাকান, ভালো করে শুনে যান। অনেক জাকের ভাইরা মাহফিলে আইসা মানকে সিপাই খারাইয়া বিড়ি টানে, ওয়াজ শুনে না। সমাজ এই পতিতা নারীরে মানে না, রাষ্ট্র মানে না, পরিবার তারে মানে না। কিন্তু একজন, তিনি বলেন না, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম। আমার আল্লাহ ওই পতিতা নারীরও ভুলে যান না। পতিতা নারীটা যদি রাতের আধারে এসে চিৎকার মেরে কেঁদে দেয়, রব আমার ভুল হয়ে গেছে, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো সেই রবের নামে
যে রবের 3টা নামের কারণে আল্লাহ ক্ষমা করে দেয়, বলেন আল্লাহ ইয়া রহমান, কলিজার ভিতর থেকে টান দেন ইয়া রহিম, কলিজার ভিতর থেকে টান দেন আল্লাহ ইয়া রহমান। এই 3টা নাম যদি রবের না থাকতো, পৃথিবীতে আল্লাহর আকাশ থেকে পাথর আসতো, জমিন ফেটে যাইতো, আকাশ থেকে আগুন নিক্ষেপ হতো, পাথর পড়তো, জমিনের ভিতর থেকে আগুনগুলি বের হয়ে আসতো। কারণ মানুষ যে পরিমাণে অপরাধ করে, এই অপরাধের কারণে আমার আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই 3টা নাম ধরে রহমতের সময় হুজুর বললেন, বাবা আল্লাহরে ডাকো, আল্লাহর গুণের নাম ধরে আল্লাহকে ডাক দাও। প্রতিটা নারী আমার আল্লাহ তারে মাফ করে দেয়, প্রতিটা নারী কেউ তারে গ্রহণ করতে চায় না, কিন্তু আমার রব আমার আল্লাহ তারে ভুলে না। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে প্রিয় নবী বললেন, এক প্রতিটা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত বনি ইসরাইলের। সে টাকার জন্য, কাস্টমারের জন্য এই মহিলা দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়ে প্রতিটা নারী দেখে একটা কুকুর তৃষ্ণার্ত হইয়া জিহ্বাখানা বের করে। এই প্রতিটা নারী দেখতেছে কুকুর জিহ্বা বের করে লেলি লেলি জিহ্বা ছাড়িয়ে ছাড়িয়ে হেঁটে হেঁটে যায়। পানির জন্য কুকুরটা তৃষ্ণার্ত হয়ে দৌড়াচ্ছিল। ওই মহিলার মনে মায়া লাগলো, ওই প্রতিটা নারীর মনে মায়া লেগে গেল। মায়া, প্রতিটা নারীর মনে যখন মায়া লাগলো, এই প্রতিটা নারী পায়ের মোজা খুলে এই মোজাখানা রশি দিয়ে বেঁধে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া এই কুকুরকে পানি পান করাইলো। আমার রাসূল বলতেছে, উম্মত রে, প্রতিটা নারী এত নিকৃষ্ট গুনাহ করার পরেও আমার আল্লাহ একটা সৃষ্টির প্রতি দয়া, কুকুরের প্রতি দয়া করার কারণে আমার আল্লাহ ওই প্রতিটা নারীর জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়ে ওই প্রতিটা নারীরে পবিত্র বানাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে 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 আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আইন করে দিলাম, আবশ্যিক করে দিলাম, তোমাদের জন্য আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম। রব্বুকা ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বললেন, আমি আল্লাহ আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম, অবিল ওয়ালিদাইনি ইহসানা, যদি ঘরে বাবা মা থাকে, কি থাকে? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা। আরো জোরে বলেন কি? বাবা মা। জোরে বলেন কি? বাবা মা যদি ঘরের ভিতরে জিন্দা থাকে, তাহলে ইহসানা, তুমি তোমার জীবনের ইহসান দিবা, দয়া দিবা, ভালোবাসা দিবা, খেদমত করবা, তার মহাব্বত করবা, তার জীবনের সব প্রয়োজন পুরা করবা। এরপর আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যদি দুইজনের একজন অথবা দুইজন বৃদ্ধ অবস্থায় তুমি পাও, বয়স হয়ে গেছে, বৃদ্ধ তারা হয়ে গেছে, তাহলে তুমি তার সাথে এত নরম ভাষা দিয়ে কথা বলো, এত সুন্দর আচরণ তুমি তার সাথে করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার বাবা মা যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, আমি আল্লাহ আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, তুমি তার সাথে উচ্চ বাচ্চ দিয়ে
কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না, উচ্চ বাচ্চ দিয়ে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহর একটা নাম আছে কারীম। আল্লাহর কি নাম আছে? কারীম। তুমি তোমার দয়া মায়া ভালোবাসার শব্দ দিয়ে তার সাথে কথা বলবে। আখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তোমার জীবনের যত রহিম আছে, তোমার জীবনের যত দয়া আছে, তোমার জীবনের যত মায়া আছে, তোমার জীবনের যত ভালোবাসা আছে, সব কিছু তুমি তোমার বাবা মার জন্য ঢেলে দিবা, ঢেলে দিবা, ঢেলে দিবা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, কোন সন্তান যদি বাবা মার খেদমত আদায় না করে, মক্কার ইমাম হলেও জান্নাতে যাবে না। 40,000 বছর যদি মক্কাতেও নামাজ পড়ে বেহেশত পাবে না। 40 কোটি বছর যদি মক্কায় নামাজ পড়ে জান্নাত হবে না। কাবা শরীফের পাথর এনেও যদি তার কবরে গেঁথে দেওয়া হয় জান্নাত হবে না। কাবার গিলাফ দিয়েও যদি তার কবরে দিয়ে দেওয়া হয় জান্নাত হবে না। কোরআন শরীফ তার গলার মধ্যে বেঁধেও কবরে দিলেও জান্নাত হবে না। যদি বাবা মার খেদমত আদায় না করে জান্নাত হবে না। বাবা মার যদি তার মাফ না করে দেয় জান্নাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এইখানে তোমার শেষ করলাম না, তুমি শুনে যাও, শুনে যাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বাবা মা যদি মারা যায়, 2 জন অথবা 1 জন যদি মারা যায়, যদি মারা যায়, তাহলে তুমি এমন ভাবে দোয়া করো, দোয়া দোয়া তুমি আমার কাছে এইভাবে দরখাস্ত করো, আল্লাহ ছোট্টকালে, আল্লাহ ছোট্টকালে আমাকে আমার আব্বা আম্মা যেইভাবে দুলি দুলি ঘুম পাড়াইতো, মা কোলের ভিতরে নিয়ে আপনাকে ঘুম পাড়িয়েছে, মা আদরে আদরে আপনাকে ভরে দিয়েছে, একটু কেঁদে উঠলে মা দৌড়ে আসছে, ঘুম ভেঙে গেলে মার ঘুম ভেঙে গেছে, প্রচন্ড শীতে মা আপনাকে গরম করে রেখেছে, শরীরে ঠান্ডা লাগতে দেয় নাই, সামান্য পরিমাণ ব্যথাও আপনারে লাগতে দেয় নাই, পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আবার চুমা দিয়েছে। সন্তানরে খুব মনোযোগ দিবেন, মা আপনার হাতে পায়ে তেল দিয়ে, হাতে পায়ের মধ্যে চুমা দিয়ে চুমায় চুমা আদরে ভরে দিয়েছে। 2টা বছরে চোখে চোখে মা রেখেছে, আপনি অসুস্থ, মার ঘুম হয় নাই, হসপিটালের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা ঘুমাইতে পারে নাই। বাবা আপনারে কাঁধে করে নিয়ে ঘুরলো, বাবাটা কাঁধে করে নিয়ে ঘুরলো, কত রজনী বাবা পরিশ্রম করলো, কতদিন সূর্যের আলো উপেক্ষা করে বাবা পরিশ্রম করে আপনার জন্য অর্থ রুটি রুটি নিয়ে আসলো, আপনার জীবনের নিরাপত্তার জন্য কত কিছু আনলো। আহা, আপনার জীবনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আপনার জন্য পুরা করলো। আল্লাহ রাখ দিলেন, 1 জন 2 জন যদি মারা যায়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে ভালোবাসা দিয়ে জীবনের সব মহব্বত দিয়ে তারা আমার যেইভাবে লালন পালন করেছে, রব্বুল আলামিন তুমি আমার বাবা মারে জান্নাতের ভিতরে ওই রকম ভালোবাসা দিয়ে আমার আব্বা আম্মারে জান্নাতে লালন পালন করো। দেবীগঞ্জ পঞ্চগড়বাসী তাহলে দোয়া শিক্ষা দিল আল্লাহ। একসাথে বলেন, দোয়াকে শিখাইল, জোরে বলেন কে শিখাইল? যদি রব দোয়া শিখিয়ে থাকে তাহলে আমরা দোয়া করব। এখন বলেন, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, যেই ছেলেরা দোয়া মানে না, যেই ছেলেরা দোয়া করে না, আপনাকে জিজ্ঞাসা করলাম, জবাব দিতে বলেন, ও কখন বাবা মার হক আদায় করবে? ধরা, একসাথে বলেন কি? জোরে বলেন ধরা, একসাথে বলেন কি? ওর ফতোয়ায় ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা, ওর শায়েখের জন্য ও ধরা। এমন ধরা পড়ছে
কিয়ামতের ময়দানে মক্কার ইমাম হলেও কাজ হবে না। যদি রব্বুল আলামিন বলি, যদি বাবা মা বলে আল্লাহ আল্লাহ এই সন্তান আমার জন্য দোয়া করে নাই, আমার হক আদায় করে নাই, আমি ফায়সালা চাই, আল্লাহর কসম করে বলি মক্কার গিলাপ দিয়ে কবরে দিলেও জান্নাত হবে না। এই কথা বলেন ঠিক না বেটে? ধরা, জোরে বলেন, একসাথে বলেন কি ধরা, জোরে বলেন কি ধরা, হ্যাঁ আসতে বলবেন না, জোরে বলেন কি ধরা, ধরা 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 ধরা। আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে দোয়া, 2 নম্বর বাবা মার আত্মীয় স্বজন যারা আছে ভালো করে শুনে জানে, নারী সমাজ, হে পুরুষ সমাজ ভালো করে শুনেন, বাবার আত্মীয়, বাবার আত্মীয়কে, বাবার আত্মীয়, বাবার ভাই, বাবার বোন, কথা ঠিক আছে কিনা? বাবার ভাই, বাবার ভাই কি চাচা, ফুফু, চাচতো ভাই, চাচতো বোন, ফুফুতো ভাই, ফুফুতো বোন, এদের সাথে সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা, চাচাকে বাবার মতো সম্মান করা, ফুফুরে বাবার মতো সম্মান করা, এরপরে মার বংশ, মার বংশকে, মার বংশে মামা, মার বংশে খালা, খালারে মার মতো সম্মান করা, খালাতো ভাই বোনদেরকে সম্মান করা, ভালোবাসা, মামাকে, মামাকে বাবা মায়ের মতো সম্মান করা, মামাতো ভাই বোনদেরকে ভাই এবং বোনের মতো সম্পর্ক রাখা, তাদের হক অধিকার আদায় করা, সুসম্পর্ক রাখা। আমাদের অনেকে মা মরে গেলে নানি বাড়ি আর চিনে না, এই আস্তে কনকে জোরে বলেন, মা মরে গেলে নানি বাড়ি চিনে না, আর বোনে যদি জমি আনে ভাই বোন রে চিনে না, ধরা হইরে গেছে। আল্লাহ রাসূল বললেন বাবা মার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের অধিকার এবং তাদের হক, আত্মীয়তার বন্ধন তাদের সাথে রাখতে হবে। যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো, যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো সে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করলো। 3 নম্বর, বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই বাবা মার ওসিয়তগুলি পালন করা। বাবা মা যদি কোনো ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়তগুলি পালন করা। 3টা হক বাবা মা কবর থেকে পায়, 3টা হক বাবা মা কবর থেকে পায়। 1 নম্বর দোয়া, এই জন্য যারা দোয়া মানে না, দোয়া করে না, দোয়া করতে চায় না, তারা ধরা। আল্লাহ আমাদের হেফাজত করুক, বাবা মা মারা যাওয়ার পরেও হক আদায় করার তৌফিক দিক। একসাথে জোরে আওয়াজ তুলে বলেন আমিন। তাহলে বাড়ি মিলাদ মাহফিল দরকার আছে না নাই? না জোরে বলেন আছে না নাই? অনেক জাকের ভাইরা ভাবেন আমরা মাহফিল দিলি মানে ফরিদ সাহেবের পকেট ভালা। 4টা বস্তু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেহ বানাইলেন, কিন্তু রুহু নামক ইঞ্জিন আল্লাহর কাছ থেকে পাঠাইলেন। দেহ বানাইলেন মায়ের প্রেমের ভিতরে, রুহু রবের কাছ থেকে রব্বুল আলামিন পাঠাইলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাবিব উম্মতকে জানিয়ে দেন আমি মানুষ এবং জিন, মানুষ এবং জিন এই 2টা জাতি আমি আল্লাহ আমার ইবাদত গুলামির জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। মনোযোগ দিবেন, আমার রব আমার আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইয়া দুনিয়াটাকে আল্লাহ বসবাস উপযোগী করে দিয়েছেন। একই আকাশের নিচে বাংলাদেশ নামক ছোট্ট দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতু দিয়েছেন। একই আসমানের নিচে মালয়েশিয়া মালদ্বীপে আল্লাহ একটা মাত্র ঋতু দিয়ে রেখেছেন। একই আকাশের নিচে 2টা ঋতু আল্লাহ দিয়েছেন, গরম এবং ঠান্ডা। প্রচন্ড শীতে শীতে একেবারে -ডিগ্রি থেকে 100% 100 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রা নিচ পর্যন্ত চলে যায়। নিঃশ্বাস ছেড়ে দিলে সাথে সাথে বরফ হয়ে যায় নিঃশ্বাস। এমন জায়গাও পৃথিবীতে মানুষ বসবাস করে, পশুরা বসবাস করে থাকে। বাংলাদেশের ছাগলের যেই পশম, শীত প্রধান অঞ্চলে ছাগলের পশম একরকম না। বাংলাদেশের যে খাবার ছাগলে ভেড়ায় দুম্বায় খায়, আরবের ছাগলগুলি ভেড়া দুম্বাগুলি একই রকম খাবার খায় না। তারা প্রচন্ড গরমের মধ্যে টিকে থাকে। একটা উট, একটা প্রাণী, ওরা সাপ খাইলেও ওরা মারা যায় না। আল্লাহ তার পেটের ভিতরে এমন একটা ব্যবস্থা করে দিলেন, ও 3 দিন 4 দিন 7 দিন 1 মাসের পানি পর্যন্ত তার পেটের ভিতরে জমা করে রাখতে পারে। এইভাবে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোডাউন তৈরি করে দিলেন। পানির গোডাউন আল্লাহ উটের পেটের ভিতরে বানিয়ে দিলেন। এক্সট্রা পানি রেখে দেয়। আমরা যেমন গাড়িগুলি চালাই, গাড়ি চালানোর পরে তেল শেষ হয়ে যাওয়ার পরেও স্টকে কিছু তেল জমা করে রাখে, অর্থাৎ ওই নিচে 10, 20, 30 কিলো পর্যন্ত চলার মতো তেল পর্যাপ্ত পরিমাণে নিচে থাকে। এটা আসার আগেই গাড়ি সিগন্যাল দিয়ে দেয় তোমার তেল শেষ হয়ে গেছে। উটের পেটের ভিতরে পানি জমা করে দিলেন আমার আল্লাহ। বাংলাদেশের মতো পানি সৌদি আরবের যত সম্ভব যেখানে সেখানে পাওয়া যায় না। সেই জন্য উট কিভাবে চলবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিলেন। পিঁপড়াদেরকে আমার আল্লাহ দিয়ে দিলেন দলবদ্ধভাবে বসবাস করার জন্য। প্রচন্ড বন্যা যখন হয়, পিঁপড়ারা কিন্তু একভাবে থাকে না। একটা পিঁপড়া আর একটা পিঁপড়ারে জড়িয়ে ধরে রাখে। জড়িয়ে ধরে রেখে পিঁপড়াগুলি পানির উপরে ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা সবাই মারা যাব, আর যদি ধরে রাখি আমরা সবাই বেঁচে যাব। পিঁপড়া থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে, উট থেকেও মানুষের শিকার অনেক কিছু আছে। আল্লাহ একটা কুকুর প্রাণী দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন। আমাদের ঘরের দরজায়, বাড়ির আঙ্গিনায় দিয়ে ওরা ঘোরাফেরা করে। ইচ্ছা করলে আল্লাহ জঙ্গলেও পাঠিয়ে দিতে পারতেন। জঙ্গলের কুকুর আর বাড়ির কুকুর একরকম না। এই কুকুরগুলি আপনার বাড়ির আঙ্গিনায় আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তার অন্তরটাকে প্রভু ভক্ত বানিয়ে দিলেন। সে প্রভুরে পাহারা দেওয়ার জন্যে, তার মালিকরে পাহারা দেওয়ার জন্য সে তার নিজের জীবন উপেক্ষা করে, শত্রুর সাথে পর্যন্ত লড়াই করে মালিক পাহারা দেওয়ার জন্যে। মালিক পাহারা দেওয়ার জন্য সে সারা রাত পর্যন্ত জেগে থাকে। খাবার দিলেও আপনার জেগে থাকবে, মাঝে মধ্যে দিলেও জেগে থাকে, মাঝে মধ্যে না দিলেও জেগে থাকে। পঞ্চগড়বাসী, দেবীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনবেন। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। আপনি মাঝে মধ্যে খাবার দেন, মাঝে মধ্যে লাঠিও দেন। ও লাঠি খাবে কিন্তু দরওয়াজা ছেড়ে দিয়ে পালিয়ে যায় না। জানে মনিব এখন লাঠি মারছে, পরে আবার আমাকে খাবার দেবে। এই কুকুর আপনার বাড়ি পাহারা দেয়। এই কুকুর থেকে আমাদের 3টা বস্তু শিকার আছে। 1 নম্বরে এই কুকুর প্রভুভক্ত, সে কোনোদিন মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু এই মানুষ সন্তান লালন পালন করার পরেও বহু সন্তান এদেশে আছে, বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া নিজে বউ সন্তান নিয়ে আনন্দে থাকতে চায়। এরাই হলো কুকুরের চাইতে নিকৃষ্ট খারাপ। এই কুকুরকে আপনি আদর করবেন। ঘরের ভিতরে একটা পোষা বিড়াল মানুষ পালে, এই বিড়ালটা আপনি খাবার খাওয়াবেন, কোনোদিন আপনার সাথে বেঈমানি করবে না, দরজা ছেড়ে পানি চলে যাবে না, বাচ্চা দিবে, বাচ্চা রেখে দিবে। আপনার বাড়ি থাকবে, ইঁদুর পোকামাকড়গুলি তাড়িয়ে দেবে, সাপ বিচ্ছুগুলি আপনার ঘরের মধ্যে সে ঢুকতে দেবে না, থাকতে দেবে না। এই বিড়াল আপনাকে পাহারা দিবে। মৃত্যু সামনে নিয়ে শত্রু সাপের সাথে মারামারি করবে, যুদ্ধ করবে, তারপরেও তাকে ঘরে থাকতে দেবে না। কারণ বিড়াল জানে সে শত্রু আমার মালিক মেরে ফেলবে। সেই জন্য বিড়াল সাপের সাথে মৃত্যুর সামনে নিয়ে লড়াই করবে, তারপরেও আপনার ঘরে সাপ সে থাকতে দেবে না। এটাই বিড়ালের উপকারিতা। ইঁদুর থাকতে দেবে না। গোপন চোর ইঁদুর আপনার ঘর থেকে তাড়িয়ে দেবে। খাবার খাওয়াবেন কিন্তু বেঈমানি করবে না।
দেবীগঞ্জবাসী, এই রূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বস্তু তৈরি করে দিলেন। এই বস্তুর নাম নফস। খুব মনোযোগ দিবেন, নফস। একসাথে বলেন কি? নফস। এই জন্য কোরআনে আল্লাহ বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি। আল্লাহ নফস, খুব মনোযোগ দিবেন। যেমন রুহু না থাকলে মুর্দা লাশ, বডির কোনো ক্ষমতা থাকে না, বডির কোনো পাওয়ার থাকে না। আবার শুধু যদি বডি না থাকে, রুহু সাধারণত কোনো কাজ দেখা যায় না। দেখা যায়? দেখা যায়। তাহলে রুহু এবং দেহের সমন্বয় একজন মানুষ, এই মানুষটাকে আরবিতে বলা আব্দ, বান্দা। বান্দা বান্দা ইনসান, মানুষ বলা হয়। ঠিক রুহু এবং নফসের সমন্বয়ে এইটাকে কেউ কোরআনে কোথাও বলেছেন রুহু, আবার কোথাও বলেছেন নফস। মনোযোগ দিবেন, রুহু এবং নফস সমন্বয়ে। ভাই আমার, এই নফসের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগের নাম নফসে আম্মারা, আর একটা ভাগের নাম নফসে মুতমাইন্না। আমার রব কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বুঝতে কি কোনো অসুবিধা হয়? নফসে মুতমাইন্না আপনার এইখানে বসায় রাখছে। আর নফসে আম্মারার অধিকারী যারা, তারা ওই বাজার দিয়ে মার্কেটিং করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা লাস্টে এসে তাবারকের প্লেটটা ধরবে। সুযোগ আছে। ওটা নফসে আম্মারার অধিকারী, ওটা নফসে আম্মারা। যে চুরি করে ও নফসে আম্মারা, যে ডাকাতি করে ও নফসে আম্মারা, যে খাবারের ভিতরে ভেজাল দেয় নফসে আম্মারা। এই যে এখন তেলের ক্রাইসিস চলতেছে, কিছু মানুষ আছে দেখবেন তেল মাটির নিচে পুঁতে রেখে দাম বাড়ানোর ধান্দায় আছে। কি কথা কন না কেন? এটা নফসে আম্মারা, নফসে আম্মারা, ও সোরের ঘরের সোর। আহা নফস, একটা নফসের নাম নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম নফসে আম্মারা। ওই আম্মারা নফস আপনাকে রোজা থেকে সরিয়ে দেবে, ওই আম্মারা নফস আপনাকে নামাজ থেকে সরিয়ে দেবে, ওই আম্মারা নফসে আম্মারা আপনাকে জিকির থেকে সরিয়ে নেবে, নফসে আম্মারা আপনাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করবে। রমজান মাসে আল্লাহর নবী বললেন, মাহে রমজান আসলে শয়তানদেরকে আমার আল্লাহ শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ জেলখানার ভিতরে বন্দি করে রাখে। একটা শয়তানও মাহে রমজানে খোলা থাকে না, সব শয়তান বন্দি। কিন্তু রমজান মাসেও মানুষ জেনা করে। কি কথা কন না কেন? করে কি করে না? রমজানও চুরি করে কি করে না? এই যে রমজান আসলে দেখবেন সিন্ডিকেট আলারা দাম বাড়ায় দেয়, মালের দাম বাড়ায়, খাবারের দাম বাড়ায়। যারা সিন্ডিকেট করে মাহে রমজানও রোজাদারের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যায়, বাপরে, ওদের মতো শুয়োর আর কুকুর বাংলাদেশে যতদিন আছে, আল্লাহর কসম করে বলি এ দেশে শান্তি আসবে না। নফসে মুতমাইন্না, আল্লাহ পাক এই নফসটাকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আজকে আপনাদের জীবনের সেরা চিকিৎসা থিওরি দিয়ে যাব, সেরা চিকিৎসা থিম আপনাদেরকে দিয়ে যাব। ইমাম আজম আবু হানিফা 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। 40 বছরই আমল প্রত্যেক রাত্রে তিনি করতেন। আমি লিখি নাই, ইমাম ইবনু কাসির আল বেদায়ের 10ম খণ্ডের মধ্যে লিখেছেন।
40 বছর তিনি এশারত দিয়ে ফজর পড়েছেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, যিনি নবী বংশের সূর্য সন্তান ছিলেন, যাকে বড় পীর বলা হয়, উনিও 40 বছর এশার যদি ফজর পড়েছেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। তারপরেও তারা কখনো ক্লান্ত হন নাই, দুর্বল হন নাই, ডায়াবেটিসে ধরে নাই, প্রেসারে আক্রান্ত করে নাই, হার্ট স্ট্রোক করে মরে নাই, এই জটিল জটিল ক্যান্সারে তারা আক্রান্ত হয় নাই, তারপরে জটিল জটিল রোগে তারা আক্রান্ত হন নাই, ব্রেন স্ট্রোক তাদের আসে নাই। বলে হুজুর কোন কারণে এই রোগগুলি হয় না? আমি আজকে সেই চিকিৎসা আপনাদেরকে দিয়ে যাব। সারা জীবন এই চিকিৎসাটা মনে রাখবেন। এই চিকিৎসা যদি ফলো করতে পারেন তাহলে আপনি থাকবেন একবারে টেনশন মুক্ত। আপনার শরীরে কোনো রোগ হবে না, আপনার দেহে বড় ধরনের রোগ আক্রান্ত করবে না। বলে হুজুর চিকিৎসা কি? দিচ্ছি, নফসে মুতমাইন্নার কথা যেহেতু আসছে, আপনার চিকিৎসা আপনাকে দিয়ে যাচ্ছি। মনোযোগ দিবেন। নবী বলেন, আমার উম্মতেরা রে শুনে যাও, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, ভালো করে বুঝেন, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি গোশতের টুকরাটা সুস্থ থাকে, পরিশুদ্ধ থাকে, বিশুদ্ধ থাকে, পাক সাফ থাকে, তাহলে তোমার পুরা বডিটা সুস্থ থাকবে, পুরা বডিটা পাক থাকবে, পুরা বডিটাই তোমার সুন্দর থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি বডিটা এই গোশতের টুকরাটা অসুস্থ হয়ে যায়, এই গোশতের টুকরাটা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে পুরা বডিটাই তোমার আক্রান্ত হয়ে যাবে। আলা সাবধান, ওয়াহিয়াল কাল, সেটা তোমার আত্মা, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল, তোমার কাল। বলে হুজুর ফরিদি সাহেব, এই কালটাকে আমরা কিভাবে পয়জন মুক্ত রাখবো? শরীরে ময়লা লাগলে আপনি পানি দিয়ে ধৌত করলে ময়লা চলে যায়। এখানে যদি ঘা হয়, ডাক্তার পর্যবেক্ষণ করে আপনাকে ওষুধ দিবে, উপরে মলম দিয়ে দিবে, খাওয়ার ওষুধ দিবে, ঘা আপনার সেরে যাবে। কিন্তু কালবে যদি ঘা হয়, পৃথিবীর কোনো ওষুধ দিয়ে ঘা সারানো যায় না। কালবে যদি ময়লা হয়, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে ময়লা দূর করা যায় না। কাল যদি অসুস্থ হয়ে যায়, দুনিয়ার কোনো ওষুধ দিয়ে কালকে সুস্থ করা যায় না। যদিও ডাক্তাররা বলে হুজুর আমরা আপনাদেরকে ওষুধ দিয়ে দিব, বলে ওষুধ কি? হার্ট স্ট্রোক করলেন, আপনার মেডিসিন দিয়ে দিলাম, অথবা ওপেন হার্ট সার্জারি কইরা আপনার কালটাকে, হার্টটাকে একবারে সুন্দর করে ভিতরে রিং পরাই দিল। আচ্ছা বলেন তো, কেউ যদি একবার হার্ট স্ট্রোক করে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বললেন, তোমরা সৃষ্টির সেরা জাত, শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমরা সৃষ্টির সেরা জাত। তোমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে তুমি ফিরাইয়া রাখবা। মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখবা, এটা তোমাদের কাজ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা এই সৃষ্টির সেরা জীব। কিন্তু আফসোস, আমরা নামে মাত্র মানুষ হলাম, কাজে এখনো মানুষ হতে পারি নাই। দেবীগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন, এই কালবের কথা বলছিলাম। 1 নম্বরে হিংসা। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোলার গোডাউনের ভিতরে যদি, তুলার গুদামের ভিতরে যদি আগুনের কয়লা তুমি ছেড়ে দাও, তোলার গোডাউন যেমন শেষ হয়ে যাবে, ওই রকম মানব বডির ভিতরে হিংসা থাকলে, হিংসা থাকলে, হিংসা থাকলে মানব দেহ ওই রকম, তার জীবনের সমস্ত নেক আমলগুলি শেষ হয়ে যাবে। সে নামাজ পড়বে কিন্তু কাজ হবে না। এই জন্য তরিকতে
হিংসা রাখা যাবে না, হিংসা হিংসা মুক্ত থাকতে হবে। 2 নম্বর অহংকার। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর তহবন। নবীজি বলেন আমার উম্মত অহংকার আল্লাহর চাদর, আর অহংকার ওই যে গর্ব, যেটা আত্মহমিকা, এটা আল্লাহর তহবন, লুঙ্গি। সাবধান, তোমরা কখনো অহংকার করবা না। তোমাদের আত্মগরিমা যেন না আসে, গর্ববোধ যেন না আসে। এই 2টা বস্তুই আল্লাহর লুঙ্গি এবং চাদর। আমার উম্মতেরা কোনোদিন আল্লাহর চাদর আর আল্লাহর লুঙ্গি ধরে চাদর আর লুঙ্গি ধরে তোমরা টান দিবা না। এটা আল্লাহর চাদর এবং আল্লাহর লুঙ্গি। অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আমাদের দেশে অনেকে গীবত করে, গীবত করা যাবে না। ছগলখুরি করা যাবে না। প্রশ্ন রাখবেন হুজুর ছগলখুরি কি? একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাঁধায়। এই ছগলখুরির অভ্যাসটা আমাদের নারী সমাজের ভিতরে বেশি পাওয়া যায়। কি কথা কন না কেন? নারীরা তো এই কথা শোনার পরে এখন সেইতে যাবে না। হুজুরের দাওয়াত দিলাম ধকের ওয়াজ শোনার জন্য, হুজুর এসে আমরারে একবারে বাঁশ দিয়ে দিল। কথা মনোযোগ দিয়ে শুনবেন। চগলখড়ি একজনের দোষ আর একজনের কাছে বইলা ঝগড়া বাড়ায়। এই চগলখড়ি করলে আত্মা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, 1 নম্বরে মিথ্যা, হিংসা, অহংকার। চগলখড়ি করা যাবে না, পরনিন্দা পরচর্চা করা যাবে না, অন্যের ক্ষতির লিপ্সা অন্তরে রাখা যাবে না, অন্যের ক্ষতির ধান্দা চিন্তা ওই অন্তরে রাখা যাবে না। এইগুলি সবকটাই অসুস্থতা। এই রকম অনুভূতি কারো অন্তরে যদি থাকে তাহলে বুঝবেন সে অসুস্থ আত্মা, সে এখনো পর্যন্ত সুস্থ হতে পারে নাই। অসুস্থ আত্মা, অসুস্থ আত্মা, তার অনেক ধরনের রোগ আসবে, অনেক ধরনের রোগ আসবে। তার রোগ কোনোদিন ছাড়বে না, তার পুরা শরীরটাই রোগে আক্রান্ত হবে। সে ভালো মন্দ খাবে কিন্তু সুস্থ থাকবে না। একটা সময় এসে অসুস্থ হয়ে যাবে, একটা সময় এসে বড় ধরনের রোগে আক্রান্ত হবে, কঠিন কঠিন জটিল রোগে আক্রান্ত হবে। এগুলি যদি ছেড়ে দিতে পারেন, অনাবিল আনন্দে আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন। শুধু অনাবিল আনন্দ থাকবে না, আপনার জীবনে আরো কিছু থাকবে। আল্লাহ বলেন ইয়া আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তোমরা আমার কাছে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে বললেন, হুজুর মনে আছে কি সেই দিনের কথা? মেসাকের জগতে আমি আল্লাহ আপনাকে আপনার সমস্ত নবীদেরকে উপস্থিত করাইলাম। সব নবীদেরকে উপস্থিত করাইয়া তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, ও নবীরা তোমাদেরকে আমি কিতাব দিব, আমি কিতাবুম ওয়া হিকমা, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রসুল যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? তখনও দুনিয়ার সৃষ্টি হয় নাই, তখনও পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ছিল না, জিনদের অস্তিত্ব ছিল না, প্রাণীদের অস্তিত্ব ছিল না। আলমে মেসাকের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদের রূহ মুবারক একত্রিত করে আমার আল্লাহ প্রশ্ন করলেন, যদি এই নবীর উপরে ঈমান আনো, 40 বছরে কোরআন শরীফ নাজিল হলো না, কিন্তু 40 বছরে নবীজি একটা মিথ্যাও বলেন নাই, মানুষ ঠকান নাই, ওজনে কোনোদিন কম দেন নাই, একটা থাপ্পড় কাউকে কোনোদিন মারেন নাই, একটু বকাও কাউরে কোনোদিন দেন নাই। ওই সময় নবীজি 25 বছর বয়সে শাদী মোবারক করেছিলেন। তিনার স্ত্রী ছিল, সন্তান ছিল, পরিবার ছিল, আত্মীয় স্বজন ছিল। কখনো আত্মীয়তার হক নষ্ট করেন নাই, প্রতিবেশীরে কষ্ট দেন নাই, স্ত্রীর হক নষ্ট করেন নাই, সন্তানদের হক নষ্ট করেন নাই, দেশের হক নষ্ট করেন নাই। একটা সেকেন্ডের জন্য নবী কোনোদিন ভুল করেন নাই, একটা মুহূর্তের জন্য নবীজি কোনোদিন গুনাহ করেন নাই। তিনি নবী, তিনি আমার আপনার নবী। তাহলে ওই 40টা বছর বয়সে
নবীজি কাফেরদের সাথে মিশেছেন, কিন্তু কোনো কাফের বলতে পারে নাই নবী আমাকে কষ্ট দিয়েছে। কি কথা কন না কেন, জোরে বলেন। ওই 40 বছরে নবীজির পরিচয় ছিল আল আমিন। একসাথে বলেন, কি ছিল? ওই 40 বছরে মক্কার কট্টর কঠিন হৃদয়ের কাফেররা বলতো আল আমিন। যদি কোনোদিন মক্কাতে যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায় গেলে সামনে একটা ফাঁকা জায়গা পাবেন। ওই ফাঁকা জায়গাটা এখনো ওইভাবে পরিত্যক্ত রাখা হয়েছে। বলে কেন? ওই সেই জায়গা যেখানে জাহিলিয়াতের জমানায় মানুষেরা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জীবন্ত মেয়েদেরকে দাফন কাফন করে রাখতো। ওই জমানায় নবীজি কাফেরদের মাঝে বিচরণ করেছেন। কত কঠিন জমানায় নবীজি এসেছিলেন দেখেন। জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। একটা বাবা চিন্তায় পড়তো, এই মেয়েটার জন্ম নিয়েছে, না না না, একে রাখা যাবে না। জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো মক্কার ওইখানে। ভাই আমার, সেই কঠিন জায়গা, সেই কঠিন সময় নবীজি আসলেন। আহা, একটু বুঝেন তো, আজ্ঞামে জাহিলিয়াতের সময় নবীজি আল আমিন বিশ্বাসী ছিলেন। ওই সময় কেউ নবীজির চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। তাহলে আপনি বলেন তো, 40টা বছর নবীজি কাফের আর মুশরিকদের মাঝে বিচরণ করলেন, সংসার করলেন, আর তাদের সাথে ঘুরলেন ফিরলেন, উঠা বসা করলেন, লেনদেন করলেন। কাফের মুশরিকরা ওই সময় নবীকে এতটাই বিশ্বাস করত যে তারা তাদের গচ্ছিত সম্পদগুলি নবীজির কাছে জমা করে দিয়ে যাইত, আর নবীকে বলতো আল আমিন, আল আমিন, আল আমিন। সেই জন্য বলতেছি, নবীজি যদি 40টা বছর কাফেরদের সাথে উঠা বসা করতে পারে, তাহলে আপনার প্রতিবেশী হিন্দু যদি হয়, আপনি তার সাথে সুন্দর আচরণ করতে হবে। তার হক আপনি নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি খ্রিস্টানও হয়, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী যদি মাজুসি হয়, আপনার প্রতিবেশী যদি শিখ বৌদ্ধ হয়, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। আপনার প্রতিবেশী দোকানদার যদি অন্য ধর্মের হয়ে থাকে, আপনি তার হক নষ্ট করতে পারবেন না। 40 বছর থেকে আপনি একটু আদর্শ দেখে যান। আপনি আমার নবী, আহা, যেই জমানার মানুষেরা জীবন্ত জীবন্ত নারীদেরকে কবর দিত। আহা, নবীর একজন সাহাবী ছিলেন, এ সাহাবীর নাম দাহিয়াতুল কালবি। নবীজির কদমে এসে কালেমা পড়লেন। আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা অপরাধ করছি। নবীজি, আমার এই অপরাধ কি ক্ষমা হবে নি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, দাহিয়া, বলো জীবনে কি অপরাধ করছো? বলে, হুজুর, আমার অপরাধ হলো আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে, আমার এই সন্তানটা যদি ছেলে হয় তাহলে বাঁচায় রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলবা। আমি কোনো মেয়ের সন্তান দেখতে চাই না। স্ত্রীকে বলে আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। যাওয়ার পরে বহুদিন পার হয়ে গেল। আমি ব্যবসা বাণিজ্য শেষ করে আমি দেশে ফিরলাম। ঘরের দরজার মধ্যে গেলাম, দেখি ফুটফুটে সুন্দর একটা মেয়ে দৌড়ায় আসে। আমাকে আব্বু আব্বু বলে ডাকতেছিল। না, কয়টা দাওয়াত দিচ্ছে? আমার ডায়েরি যায় দেখেন, যায় দেখেন ডায়েরি ধরে দেখেন আগামী বছর ফান কিনা। আর যদি মোবাইল খুলি তো 3 বছরে ফান কিনে যায়। 3 বছরও পাবেন না। 3 বছরের সিরিয়াল নিতে হলে 4th বছরে সিরিয়াল নিতে হবে। তা আমি সেই বেটার প্রত্যেক দিন 60টা ওয়াজ করি, 1টাও করি। এবছর 6টাও ছিল, খালি নির্বাচনের লেগে ক্যান্সেল হচ্ছে। এক রাত্রে 6টা। ভাবতেছেন এই 2-4 ঘন্টা ওয়াজ আমার কাছে কোনো ওয়াজ না। আমি এক রাত্রে 7.5 ঘন্টা ওয়াজ করে বেড়া, 7.5 ঘন্টা ওয়াজ করে বেড়া। তারপরে একটু জিম আসে নাই, তন্দ্রা আসে নাই, দুর্বলতা আসে না। একসাথে কর না মারহাবা। ওটা আল্লাহর দয়া। আর আরেকটা সিস্টেম আছে,
আমি হুজুরের বাড়ি 12 বছর খাইছিলাম। মারহাবা কর। কত বছর? অনেকে ভাই কণ্ঠ বসে না, না বসে না, কেন বসে না? 12 বছর আমি একটা জিনিস খাইছি। 12 বছর আমার পীর মুর্শিদের বাড়ি থাকছি, ওখানে থাকছি, খাইছি তাবারুক। যে দরবারের তাবারুক খেয়ে আমার চোখের সামনে ক্যান্সার ভালো হচ্ছে, পাগল ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার করুন, আস্তে কোন জোরে বলেন। আমার চোখের সামনে পাগল, আমার মাদ্রাসার আমি যে রুমে থাকতাম রুমের সামনে পাগল শিকল দিয়ে বেঁধে রাখতো, শিকল দিয়ে পাগল বেঁধে রাখতো, শিকল দিয়ে। কয়দিন পরে দেখি এটা সুস্থ হয়ে দৌড়ায়, কি রে খবর কি? ভাই সুস্থ হয়ে গেছে। তোরে আমরা রুমের সামনে শিকল দিয়ে বেঁধে রাখছে বেটা। ইস, কোরআন বুঝে যান, কোরআন থেকে বুঝে যান। আমি কোরআন থেকে বুঝাচ্ছি, আমি জুলমতের কিচ্ছু বলি, কোরআন থেকে বুঝাচ্ছি। এই জন্য দোয়া চলবে, নামাজের পরে দোয়া, নফলের পরে দোয়া, ফাতিহার পরে দোয়া। ও জাকের ভাইরা, যারা তরিকা বুঝেন না আজকে তরিকা বুঝে যান। দোয়ার সময় নফল নামাজ পড়ে বলি, আল্লাহ আমাদের আব্বা আম্মা যার কবরে চলে গেছে, কবরে এই নফলের সওয়াব পাঠাও। কি কথা কর না কেন? তাহলে বাবা মা মরে যাওয়ার পরেও আমরা যারা তরিকা মানি, আমরা বাবা মার হক আদায় করি। জোরে জোরে জোরে, এখন আমি দলিল দিয়ে বলতেছি। শুনে যান, ভালো করে শুনে যান, বুঝে যাবেন তরিকা। তরিকা বুঝে যান বন্ধু আমার, তরিকাটা বুঝা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে বললেন, হুজুর বাবা মা মরে গেছে, এরা কি আমার কাছে হক পায় কিনা? নবী বললেন, না পায়। বলে কি হক পায়? বলে 3টা হক বাবা মা তোমার কাছে পায়। কয়টা? রাত 1টা বাজে, নাই দুর্বল আপনাদের, এই জন্য প্রশ্ন করতেছি, মনে কিছু নিয়েন না। রাত কত বাজে? 1টা। সাধারণত রাত 10টার পরে মানুষের স্নায়ু দুর্বল হয়, তারপর সাধারণ টুকটাক একটু পরিশ্রম করতেই হয়। কথা ঠিক আছে না? এই সারাদিন কিছু পরিশ্রমের কারণে আপনাদের স্নায়ু দুর্বল হচ্ছে, এজন্য আমি প্রশ্ন করতেছি, মাফ করবেন, কষ্ট নিয়েন না। আমি সাধারণত প্রশ্ন কম করি, রাত বেশি বিদে প্রশ্ন করতেছি। খুব মনোযোগ দিবেন। বাবা মার 3টা, একসাথে বলেন কয়টা? আল্লাহর নবী বলেন 1 নম্বরে দোয়া। জোরে বলেন কি? আরো জোরে। যে দোয়া মানে না সে বাবার হক কেমনে পালন করলো? ধরা। একসাথে বলেন কি? জোরে বলেন কি? ধরা খেয়ে গেছে। ফতোয়াই কুলাবেন না, ফতোয়াই কুলাবেন না রে বন্ধু, ধরা পড়ে গেছে, অনেক বড় ধরা খাইছে। ভাইবেন না যে বেহেশত ক্যালকেলায় হাইটে চলে যাবে, ক্যালকেলায় বেহেশত পাইবেন না, ক্যালকেলায় বেহেশত যাওয়ার সুযোগ নাই। ধরা। আজকে খুঁটে খুঁটে বার শোনাচ্ছি আপনাদেরকে, বাইসে বাইসে বার শোনাচ্ছি। বনে যদি জমি আনে ভাই আর কথা বলতে চায় না, ভাইয়ের ছেলেরা তো ফুফুরে দেখতেই পারে না। এই অধিকার আপনাদের কেডা দিছে? বনের জমি আপনার বাপের টানেন নাই, ওনার নিজের আল্লাহর আইনে খোদার বিধানের সম্পদ উনি আনছে। আস্তে কনকে জোরে বলেন। এইবার আসতে বলতেছেন, তার মানে আপনারা মনে হয় ভালো না। বনে যে জমি পায়, বন 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 জমি পায় কি আপনারটা না বনেরটা? বনেরটা বনে নিয়ে যাবে, এটা বনের অধিকার, আল্লাহর আইনে অধিকার, সে পাবে, তারটা তারে দিয়ে দেন। সে নিয়ে যাক, বিক্রি করুক, সেটা তার ইচ্ছা। কথা ঠিক আছে কিনা? যদি আপনারে কিছু দিয়ে যায় যে বাইরে তোরে আমি সব দিয়ে দিলাম, তাহলে এটা ভালো। বনে বাইরে দিয়ে দিছে, অসুবিধা কি? কথা ঠিক আছে না? বোনেরা নিয়ে যাওয়ার পরে ভাইরা ভাস্তেরা অনেক সময় বোন রে আর ছবি দেখতে না, ফুফু আমার সব সম্পত্তি লেগে গেছে, ফুফুরে আসলে জিগে না, ফুফু বালা আছেন জিগে না।
ফুফুরে খাওয়ান টাউনও দিতে চায় না, কে? আল্লাহর আইনে নাই এটা। ফুফু ফুফুরটা নিজে, ফুফুরটা তোমারটা লয় নাই, কিন্তু ফুফুর সাথে সম্পর্ক রাখতে হয়। এই জিনিসটা আমাদের বাঙালিদের ভিতরে অনেকে বুঝে না।